নজর রাখবো পরবর্তী সংবাদে। শহরের নাকের ডগায় রাতের অন্ধকারে সিপিএম এর দুই সক্রিয় কর্মীর বাড়িতে হামলা করা হয়েছে। আমরা অভিযোগ আজকে সিপিএম এর পক্ষ থেকে উঠে আসছে এবং দুই সক্রিয় কর্মীর বাড়িতে হামলা করা হয়েছে গতকাল রাতে কাশেরপট্টি স্থিত এলাকায়। প্রতিবাদে আজ পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিএম এবং থানা চত্বরে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন এবং একই সঙ্গে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। সিপিএম সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেবের বাড়িতে হামলা করেছে কিছু দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ আজকে সিপিএম এর নেতৃত্বদের পক্ষ থেকে উঠে আসছে। গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন সিপিএম এর সম্পাদক রতন দাস, শুনুন। বাড়িতে 7 থেকে 8 জনের বিজেপি আশ্রিত দুষ্কৃতী দল ইটপাট নিয়ে হামলা চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে মহিলাদের পর্যন্ত। এই আক্রমণ চলে আধ ঘন্টার মতো। তারা বাড়ির লোকেরা তখন আতঙ্কগ্রস্ত, দিশেহারা। বিনা প্ররোচনায় কোনো রকম ইস্যু সামনে নেই, আক্রমণ করার মতো কোনো ব্যাপার নেই। আচমকা এইভাবে শহরের প্রাণকেন্দ্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নিজস্ব বাসভবন বনমালীপুর এবং ওনার যে আদি বাড়ি মসজিদপট্টি, এই দুইটা বাড়ির মধ্যে দূরত্ব 1/2 কিলোমিটার। এর মাঝখানে হচ্ছে কাশারিপট্টি। বাড়ি থেকে 150 থেকে 200 মিটার দূরে আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আইন শৃঙ্খলা কোথায় রাজ্যের? প্রমাণ হয় মুখ্যমন্ত্রী নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিন্দা করি, প্রতিবাদ করি। শহরের মধ্যে মানুষ সবার চোখের সামনে এই ঘটনা ঘটছে। পুলিশ খবর পেয়ে গেছে, পুলিশের সামনে তাণ্ডব চালিয়েছে, গ্রেপ্তার করা হয়নি কেন? পুলিশ তো আইন শৃঙ্খলার রক্ষক, পুলিশ দায়বদ্ধ ল অ্যান্ড অর্ডার রাখার ব্যাপারে। ইন প্রেজেন্স অফ পুলিশ দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। আমরা প্রতিবাদ করি এই আক্রমণে। আমরা নিন্দা করি সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ব্যর্থতার, এবং অবিলম্বে চিহ্নিত দুষ্কৃতিকারী, দুষ্কৃতীদের সবাই চেনে, 7 থেকে 8 জন দল, তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা পূর্ব থানাতে এসেছি। এই থানার জুরিসডিকশনে এই এলাকা, এই থানার দিক থেকে ব্যবস্থা গ্রহণের ব্যাপার রয়েছে। আমাদের নেতৃবৃন্দ, প্রতিনিধি দল ভেতরে গেছেন। পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলবেন, সেখানেও একই কথা বলা হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে দুরবস্থা, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কালকে মধ্যরাতের কাশারিপট্টির এই ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপির কিছু স্থানীয় লোকজন আজকে গিয়ে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে এসছেন। পুলিশের সামনে ঘটনাটা ঘটলো, পুলিশ গ্রেপ্তার করলো না। কার বাড়িতে আক্রমণটা করা হয়েছে? সঞ্জীব সাহা, সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেব ব্যক্তিগত। আপনারা শুনলেন সিপিএম নেতৃত্ব রতন দাসের বক্তব্য এবং তিনি বলছেন যে দীর্ঘ আধ ঘন্টা যাবৎ তারা হামলা চালিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত থানার নাকের ডগায় এই হামলা চললেও কার্যত পুলিশ কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করেনি, এমনটাই অভিযোগ আজকে তারা তুলেছেন এবং একই সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছেন। আজকে পূর্ব থানায় তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন এবং অতি সত্বর দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি আজকে তোলা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একই সঙ্গে তারা আজকে অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের দিকে যে দুষ্কৃতিকারীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে, কোন রকম আক্রমণাত্মক বা কোন রকম হিংসাত্মক কোনো ইস্যু ছাড়াই কার্যত আধ ঘন্টা ধরে গতকাল রাতে তাণ্ডব লীলা চালানোর পরিপ্রেক্ষিতে আজকে অভিযোগের তীর তুলে দিয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।